আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ দারুণ সুস্বাদু মজাদার একটি মাছের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজ রান্না করব শিং মাছের ঝোল। খুবই সহজ একটি রেসিপি আর খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে রান্না করে নেওয়া যায়। সাদা ভাতের সাথে শিং মাছের ঝোল খেতে দারুণ মজার। চলুন তাহলে রান্নায় চলে যাওয়া যাক। শিং মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে কিছু শিং মাছ নিয়ে নিয়েছি। আমি এগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শিং মাছের ভিতরে যে রগটা থাকে সেই রগটা আমি মাছের পিঠের দুপাশটা কেটে রগটা টেনে ফেলে দিয়েছি। মাছগুলোকে আমি ভেজে রান্না করব। ভাজার আগে মাছের মধ্যে কিছুটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে মাছগুলো একে একে ভেজে নিব। মাছগুলোকে উল্টে পাল্টে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে। যে রক্তশূন্যতা আছে বা রক্ত কম তারা কিন্তু এই শিং মাছের ঝোল রেসিপিটা রান্না করে খেতে পারেন। শুধু যে ঝোল করেই রান্না করে খেতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে সবজি দিয়ে রান্না করে খেতে পারেন অথবা ভুনা করেও খেতে পারেন। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেওয়ার পালা। একে একে সবগুলো মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে যেই তেলগুলো থাকবে চাইলে আরেকটু তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি রং ধরে আসলে তাতে আমরা 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনের বাটাগুলো আমরা তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে হাফ কাপের একটু কম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি কোনো প্রকার পানি না দিয়ে তেলের মধ্যেই মশলাগুলো নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। এতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। তেলটাও যখন উপরে চলে আসবে তখন এর মধ্যে আমি কিছু টমেটো ফালি করে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর কিছু পানি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢাকার পর আমরা 2-3 মিনিট অপেক্ষা করে নিব। এর মধ্যে টমেটোটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পানি দিয়ে দিবেন। পানিটা ফুটে আসলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমরা দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট ঢেকে রাখার পর তারপর ঢাকনা খুলে এর মধ্যে কিছু জিরা গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়ে তারপর আমরা নামিয়ে নিব। আপনারা চাইলে এখানে জিরা বাটাও ইউজ করতে পারেন বা ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। ধনিয়া পাতা বা জিরা আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনোটাই ইউজ করতে পারবেন। চুলা থেকে নামিয়ে পরিবেশন করার পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।